আসসালামু আলাইকুম। সকালেই সবাইকে একটা সুসংবাদ দিতে আসছি। ডক্টর জাকির নায়েক, আমার মতন হাজার হাজার না লাখো লাখো মানুষ তিনার ফ্যান ফলোয়ার। তার বক্তব্যের মধ্যে শুধুমাত্র পশ্চিমা এবং ভারতের মোদি সরকারের কিছু কট্টরপন্থী মন্ত্রীরা ছাড়া পাশাপাশি সর্বশেষ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যেও তিনাকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালানো হয়েছে। 2016 সালের একটা কি বলে যে ঢাকাতে হলি আর্টিজানে যেই একটা নির্মম ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পর একটা ছেলের বক্তব্যকে কোট করে আপনার পিস টিভিকে বন্ধ করে দেওয়া হইল। আর এই পিস টিভি বন্ধের পরে আমরা দেখলাম যে এখানে নানান ষড়যন্ত্র, ভারতীয় প্রেসক্রিপশন, অনেক কিছু কিন্তু কানেক্টেড ছিল। ইসলামিক টেলিভিশন যেগুলো ছিল বাংলাদেশে খুবই প্রসিদ্ধ, সেগুলোকেও বন্ধ করে দেওয়া হলো। তো আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবারের মতন একটা সুসংবাদ দিলেন ডক্টর জাকির নায়েক। ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সেই সরকারের মধ্যে বেশ কিছু পজিটিভ অ্যাক্টিভিটিস তৈরি হতে যাচ্ছে। আর এই পজিটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে পুরো বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে, আবারও আমরা ডক্টর জাকির নায়েকের সে লেকচার দেখতে পারবো বাংলায়, পিস টিভি বাংলাতে। তো গতকালকে এই বিষয়টা সম্পর্কে তিনি একটা আপডেট করেছেন। তিনি বলছেন বাংলাদেশে শীঘ্রই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হতে যাচ্ছে। আর নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানিয়ে বলছেন যে প্রায় এক দশক আপনার ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে যে এক দশক বাংলাদেশে পিস টিভির অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, তো সেটা কি চালু করতে পারবেন? তো ডক্টর জাকির নায়েক বলছেন পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু এবং চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি, শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতে। এখন বাংলাদেশে কেন ভারতে হইতে পারে, যেহেতু সে দেশে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ একটা অবস্থান। তো এই সকল বক্তব্য উনি যেভাবে যুক্তিতর্ক প্রত্যেকটা ধর্মকে সাদৃশ্য বৈসাদৃশ্য করে দেয়, অনেক যারা দুর্বল ইমানের হিন্দু আছেন, দুর্বল ইমানের, তারা অনেকেই হয়তো মুসলিম ধর্মে আকর্ষিত হয়েছিল। তো এখন এই বিষয়গুলোকে কেন্দ্র করে ভারতে তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ হয়েছে, তাকে ধরে নেবারও চেষ্টা করেছে, তার টেলিভিশন বন্ধ করা হয়েছে, তার প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে কেন? ওই যে হোলি আর্টিজানের ঘটনায় একটা ছেলে বলছে সে পিস টিভিতে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছে। তো সেই হিসাবে তো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য টিভিতে প্রচার করা বন্ধ দরকার ছিল। কেন? কারণ হচ্ছে কি যে আমাদের নেতারা যেভাবে হুমকি ধামকি এক একজনটা দেয়, ডক্টর জাকির নায়েক তো এটা দেয় নাই। এর পাশাপাশি ভারতীয় যে টিভি চ্যানেলগুলো আছে সবগুলা খারাপ আমি সেটা বলবো না, অশ্লীল, নোংরামি, কূটনীতি, খারাপ চিন্তা, এই যে চ্যানেলগুলো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংস্কৃতিকে প্রভাবিত করেছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো কথা বলতে দেখি নাই। আর ডক্টর জাকির নায়েক কিনে যারা কথা বলতো, হাতাকাটা ব্লাউজ পরা, কপালে টিপ দেওয়া, শাহবাগী মেন্টালিটির এক ধরনের মানুষরাই কিন্তু এইগুলা করেছিল। তো তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতে পিস টিভির ডাউন লিঙ্কের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রাখছে। তার মানে স্যাটেলাইট সম্প্রচার চালু ছিল, সরকার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই কেবল অপারেটরদেরকে বাধ্য করেছিল যেন এই চ্যানেলটা সম্প্রচার করা না হয়। স্যাটেলাইট মাধ্যম চালু যেহেতু আছে, সেহেতু বাংলাদেশের কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ ছিল, তাই সেটা চালুর প্রক্রিয়া অলরেডি চলমান শুরু হয়ে গেছে, আবেদন করে দেওয়া হয়েছে। আর অল্প দিনের মধ্যেই, কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি আসতে যাচ্ছে, এরপর এটা চালু হবে। তার বক্তব্য যে 2016 সালের জুলাইতে ঢাকায় হলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির নিয়ে যে বক্তব্য দিয়েছিল সেটা উদ্দেশ্য প্রণোদিত ছিল। আর হলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের যে সম্পত্তি বা তার বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো নিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমাদের দেশে এই দুই শ্রেণীর বাইরে হুজুরদের মধ্যে এক শ্রেণী আছে। দেখেন, সর্বশেষ ওয়াজের মাঠে যত ঝামেলা হয়েছে, এর মধ্যে একটা ঝামেলা কোনটা ছিল জানেন? এক হুজুর অন্য হুজুরের কাউন্টার করা, জাকির নায়েক বাংলাদেশে আসলে রক্তের বন্যা বয়ে যাবে, হুজুররা শাহাদাত বরণ করে ফেলবে, এয়ারপোর্ট ঘেরাও করবে, এগুলোও আছে। যারা ধরেন তাবিজ কবজ বেচা, পানি পড়া বেচা খায়, যে শ্রেণীটা ধর্মকে যারা ব্যবসায় পরিণত করেছে, তারাই শুধুমাত্র ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে। বাংলাদেশের যে আলেমরা আছেন সবাই সম্মানিত, কিন্তু ডক্টর জাকির নায়েকের জ্ঞান, বিবেক, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এগুলোর সাথে তুলনা করলে একটাও ধোপে টিকবে না। বিশেষ করে তারাই কিন্তু জাকির নায়েকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিই। আর এই বিষয়টা নাহিদের সাথেই কানেক্টেড, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। তো আমরা আশা করি খুব শীঘ্রই ডক্টর জাকির নায়েকের এটা আমরা বাংলাদেশের মানুষ দেখতে পাবো, আর সেখান থেকে ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু শিখতে পারবো। ভালো থাকুন।